ইতিমধ্যে প্রথম নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে শুরু করেছেন এবং এই নতুন করে স্পোর্টসের আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সেপ্টেম্বর আমরা জুলাইতে শেষ করার পরে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্ট এই 2 মাস আমরা রেজিস্ট্রেশনের জন্য ওপেন করে দিব সারা বাংলাদেশের। আমরা হয়তো এখন উপজেলা পর্যায় থেকে শুরু করেছি এই প্রথমতে, কিন্তু আমাদের যে সেপ্টেম্বরে যে নতুন করে স্পোর্টস দ্বিতীয় যে বছরের দ্বিতীয় বর্ষে যে আমরা শুরু করতে যাচ্ছি সেখানে আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করব, কারণ প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে যে তারা খেলতে চায়, আমরা তাদেরকে সেই খেলার সুযোগটি করে দিতে চাই। এবং সেখানে আমাদের 8টি ইভেন্ট এখন হয়েছে, পাশাপাশি আরো 2টি ইভেন্ট যোগ হচ্ছে, আমাদের টেবিল টেনিস এবং ভলিবল, এই দুটিকে ইনক্লুডিং করে আমরা ইনশাআল্লাহ নতুন করে স্পোর্টস দ্বিতীয় সেটি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ইউনিয়ন পর্যায় থেকে যেই খেলোয়াড়রা বের হয়ে আসবে তারা আস্তে আস্তে করে জাতীয় পর্যায় পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই খেলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা খেলার মাঠে থাকুক, তারা ডিভাইস থেকে যাতে দূরে থাকতে পারে। আমরা চাই আমাদের এই সমাজকে বিগত সময় যারা মাদকের দিকে ঠেলে দিয়েছে আমরা সেই মাদককে বন্ধ করে মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমি বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই এবং সেই খেলাধুলার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি জাতি ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে একটি ক্রিয়া বান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর, আমাদের ক্রীড়া পরিষদ থেকে শুরু করে আমরা সবাই একসাথে কাজ করছি এবং স্পেশালি আপনারা জানেন যে আমাদের জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। যেহেতু আমরা তৃণমূল পর্যায়ে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে আমরা নতুনভাবে আমরা প্রতিটি উপজেলায় আমরা উপজেলা ক্রীড়া অফিসার হিসেবেও আমরা নতুন করে পদ সৃজন করছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা রুট লেভেল থেকে কিভাবে আমরা আমাদের এই স্পোর্টসকে সমৃদ্ধশালী করতে পারি সেই চেষ্টা আমরা করব। পাশাপাশি আপনাদের জন্য আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে আমাদের সাভারে একটি বিকেএসপি রয়েছে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু অন্যান্য বিভাগীয় শহরগুলোর যে বিকেএসপি সেটা স্বয়ং সম্পূর্ণ না। আমরা চেষ্টা করছি যে দ্রুত সময়ের ভিতরে আমাদের ঢাকা ছাড়া আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেগুলোকে স্বয়ং সম্পূর্ণ করে আমরা যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতেছি, যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সরকার বিনামূল্যে বিনা খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ।